কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি, এখনো তোমার পোলার আসার নাম নাই। পোলা তো আইবো, তুমি কি প্রাইভেট কইছো? না, প্রাইভেট কই নাই, অটো আসতে বলছি। হ্যাঁ কার অটো? আসাদের অটো? হ, অটোতে যাবো না আমি। এই আমি অটোতে যেতে পারবো না, আমার অপমান করাইলো। এই শোনো, জামাই, তুমি ঠান্ডা হও। আমি তোমার শ্বশুরকে বুঝাইতে চাই। কি ব্যাপার, তুমি অটো কইছো কে? অটো দিয়ে যাবো নাকি আমরা? দেখো আমরা যে রাস্তায় যাইতেছি এই রাস্তায় অটো ছাড়া কোনো প্রাইভেট যাবো না, এই জন্য অটো বলছি। তুমি মাথা গরম করো না, ওখানে যদি প্রাইভেট কার যাইতো তাহলে আমি প্রাইভেটই নিয়ে যাইতাম। ও এটা ঠিকই হয়েছে, তাহলে আইডিয়া জানা গো কিন্তু আবার। আচ্ছা ঠিক আছে হবনি। আচ্ছা এখানে সময় না নষ্ট করিয়া ওর ছেলে ডাকো নাকি, কি করে এতক্ষণ? স্নেহা রেডি করে আনতাছে। কইরে স্নেহা, টিহান্ডা নিয়ে আয়। ওস্তাদ দাদা আসেন। এই যে মা, তোমার ছেলেরা রেডি করে আনতে সময় চলে গেছে। দেখি বাবা, হ্যাঁ দেখা। বাবাজি, কি ব্যাপার তুমি ফুল দিতেছো নাকি? ইয়ে মানে আর শালা বাবুরে দেখলাম, অনেক সুন্দর লাগতেছে। বাহ, আমার পোলাটারে একবারে রাজপুত্রের মতো লাগতাছে। আচ্ছা বাবা, তোমার একটা কথা কই। হ্যাঁ বলো। আরাফাত বিয়ে ওরা থাকবো না সবাই বিয়ে বাড়িতে? হ্যাঁ, বিয়ে বাড়িতে তো সবাই থাকবো। শালা বাবু তোমার কিন্তু অনেক সুন্দর লাগতেছে। যাই হোক তাহলে চলেন দুলা ভাই, দেরি করে লাভ কি? হ্যাঁ ভাই, যাবো তো ঠিক আছে, কিন্তু আমার দেবরটা কই? ও তো আবার খাওয়া দাওয়া করতে অনেক ভালোবাসে। বিয়ে বাড়িতে যায় নাকি মোটু কবজি ডুবাইয়া খাবো? এই ভালো কথা, আমি তো মোটুর কাছে মিষ্টির প্যাকেট দিছিলাম রাখতে। হ্যাঁ, এতক্ষণে কও কি? মোটু কই গেল? তুমি আর মিষ্টি দেওয়ার মানুষ পাইলে না? ওইদিকে, এই ওইদিকে, ওই তো মোটু ওই মিষ্টি খাইতেছে। দেখছো এখানে বসে মিষ্টি খেতেছে, আসো দেখি। কারণ শেষ। মিষ্টিগুলো দিয়ে তুমি বিয়ে বাড়িতে এখানে শেষ দিলি? তোমার আসলে আটকেল নাই, তুমি কেন ওর কাছে মিষ্টিগুলো দিছো? আব্বা আপনি কিন্তু আমার ছোট বড় অপমান করতে পারেন না। এই ব্যাগ গোছাও। না সে কি জামাই বাবাজি, ঠিক আছে চলো যাই, সামনে মিষ্টির দোকান আছে ওখান থেকে নিয়ে যাবো। এটা তো বড় কথা। তোমার মস্কো কাড়িয়াল দিছাও? আমার মাছ খাবার বইয়ের দই ঘাম না বাজবো থেকে মাছ কাটা হয়েছি সেভ করছি। উমা গো, হাই হাই বুদ্ধি গো, খাই খাই বংশের পোলাবান। খামদানি মোজ কেটে দই খাইতে বাঁচবো দেখে। তোমার বিয়েটা কি? যাই হোক চলো তো। এখানে দেরি করার দরকার নেই, চলো। আমরাই খাইছি। দেখি আমি আমার পোলার কাছে বলবো। জায়গায় তো নাই, তোমার তো ভয় গে। ওই বসে বসো। ভাই এখানকার সব আয়োজন করা শেষ, এখন যা বলার দরকার সব আপনি বলবেন কিন্তু। আরে আমি হলাম গিয়া বড়, আমি কত কিছু বলতে পারি। তোমার তো বোঝায় বলতে হবে, ওরা পোলাপান মানুষ, ওরা কি বলবো? আরে তা তুমি বুঝো না, বিয়ে শাদীর মধ্যে মুরব্বীরা তেমন মানে আমরা তো একটু ই না, আমাদের হয় না, একটু তোমরা বলবা। তুই যে ই আছে রায়না আছে, তুমি বলবা। আমিও আছি,
আমি আর চাইলে বলতে পারি। হ্যাঁ হ্যাঁ ঠিক কথাই তো কইছি। তুমি কে তোমার তো ছিলাম না? আমি আসলে পরির বান্ধবী। আচ্ছা তাহলে তুমি থাকো, তুমি কথা বলো। অবশ্যই মানে এই যে কেচিটা আমার কাছেই থাকবো, আমি দিমুনি, অসুবিধা নাই। আচ্ছা ঠিক আছে। আসেন না তো এখন পর্যন্ত। আসি পড়বো নি জামাইরে মিষ্টি তুমি উকিলে খাওয়াইও। ঠিক আছে, আর শোনো তোমরা কেউ কিন্তু কম টাকা দাবি করবে না, প্রয়োজনে 20,000 টাকা জমা, ঠিক আছে? এই ওর কোনটা একদম আমাদের পরির মতো না। হ্যাঁ ঠিক বলছেন দুলা ভাই। আমি পরির সাথে অনেক দিনে মানে পড়াশোনা করছি, এবং কি সবাই স্কুলে সবাই দেখে কইতো আমি আরো নাকি জমজ বোন। ও আচ্ছা আচ্ছা, যাক বিয়েতে কোনো ঝামেলা হলে তুমি আমার কাছে বলবা, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে তুমি নিজের বাড়ি মনে করবা। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। সবকিছু অ্যারেঞ্জ করতেছে তো এর জন্য। ওই তো বড় গাড়ি এসে পড়েছে। বর্ষা এসে পড়েছে। এ বিয়া বাড়ি আয় বলতে, বিয়া বাড়ি আয় বলতে। নামাও 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 নামাও, জামাই নামাও, জামাই নামাও। হেই এই মোটু আরে খাওয়া খাওয়া করে আগে নাই চালু। এই আপনারা গেটটা ছেড়ে দেন, মানে কে ছেড়ে দেন, আমরা কাটে ঢুকি। এত সহজ না, গেট খুলে দিতে বলবেন আর গেট খুলে দিমু, টাকা দিবেন তারপরে গেট খুলবো। আমাকে 100 টাকা দিতে হবে। এই না 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 না, 100 টাকা না, আমাদের 10,000 টাকা লাগবে। 10,000 টাকা? ইয়ে মানে না না, আমাকে 100 টাকা দিলে হবে। আরে বোকা মেয়ে, 100 টাকা না 10,000 টাকা চাও। 100 টাকা? আপা উবা করেন কে? মাইয়া রাজা হেরা মানে খুব ভালো লোক, বুঝছেন কি? 100 টাকা বিনিময়ে ছেড়ে দিবার চাইছে। আপা মাইনে নেন, 100 টাকা দিয়ে ছেড়ে দেন। আমাদের মেয়ে, আমাদের মেয়ে। আপনি গো মেয়া, আপনি করে মন তো আরো ভালো, তালি তালি লাগবে না। আরে দাঁড়াও দাঁড়াও, তারা মনে হয় কোনোদিন বিয়েতে যায় নাই, এই কারণে ফকিন্নির মতো করতেছে। ফকিন্নি বলেন কারে? আমারে? হ্যাঁ আপনাকেই বলছি। ওই ওই ব্যাগ গোছাও। আচ্ছা বুঝতেছি না আপনারা তো জ্ঞানজাম করতেছেন কেন? আপনারা যদি এমন করেন বউ আমরা দিব না, ঠিক আছে? আপনারা বউ না চাঁদের টুকরা নিতে আসছেন, চাঁদে যাইতে গেলে টাকা লাগে আর বউ নিতে গেলেও টাকাই লাগবে। হ্যাঁ হ্যাঁ, ও তো ঠিক কথাই বলেছে। আমাদের মেয়ে দেখতে যে সুন্দর, 10,000 টাকা নিচ্ছে তো আমরা ঘেটি খুলবো না। হ্যাঁ কয় কি বাবাজি, 10,000 টাকা? 10,000 টাকা হইলে পারে মোটামুটি এক সপ্তাহ চলা হবো। আরে সব বলিয়া ফাঁকা, এরা তো আগে দেখি নাই, মুখ ডাকে। এটা হলো কি আমাদের মেয়ের বান্ধবী। ও এই জন্য এত ডাবটে কথা কইতেছে। পুতুরা বলছিলাম কি, এত গেঞ্জাম না করে গেটটা ছেড়ে দিলে তো আমরা যাইতে পারি। তাও এসব যে কি কর না, বিয়া শাদীর মধ্যে তো তাড়াহুড়া করলে চলে? হ্যাঁ, এগুলোর মধ্যে একটু তো পোলাপান মজা করবোই। আর 10,000 টাকা তো কমই বলছে, আমাদের মেয়ে যে সুন্দর। হ্যাঁ আর দেখেন এত কিছু জানি না, আপনারা তাড়াতাড়ি টাকা দিয়ে দেন, মিষ্টি খান এবং কেজি নেন, নিয়ে ফিতা কেটে ভিতরে আসেন। হ হ তাড়াতাড়ি করেন, ঝামেলাটা মিটাই দেন। ইয়ে মানে এই জামাই বাবাজি আব্বা, তুমি মিটে টাকাটা দিয়ে দাও, গেঞ্জাম করার দরকার নাই। তাই তো কিপটেমি বাদ দাও তো, 10,000 টাকা দিয়ে দাও। একদম ঠিক কথা কইছি। আচ্ছা তুমি কেন কোন কোন কর? এই দুলা ভাই চুরি করেন না তো, তাড়াতাড়ি করেন। আচ্ছা ঠিক আছে, চেকটা দিয়ে দেন সাব্বা। চেক চলবো না, ক্যাশ দেন। আচ্ছা দিব না, কিছু দিতে বলো। আচ্ছা কিছুটা তো আমরা দিতেছি। না না, এত কিপটেমি করলে তো হইব না, তাড়াতাড়ি টাকা দেন, কেচি নেন, ফিতাটা কাটেন। জামাই বাবাজি চেক দিতে হইব না, আমার কাছে ক্যাশ টাকাই আছে, ধরে নাও, ক্যাশ টাকা দাও। এই নেন। আচ্ছা টাকা তো আপনাদের 10,000 দেওয়ার কথা ছিল, এখানে কম কেন? 1,000 টাকা কে নিছে? না না, 10,000 টাকাই তো দিছি। 10,000 টাকা দিছেন? তাহলে আপনাদের ভিতরে নিশ্চয়ই চোর আছে। কে চুরি করছো? টাকাটা দিয়ে দাও, নাহলে কিন্তু আমরা গেট ছাড়ব না। জামাই বাবাজি এদিকে আসো, তোমার কাছে 10,000 টাকা দিলাম, 1,000 টাকা কম পড়লো কেমনে? ইয়ে মানে আব্বা, তার মেয়া 1,000 টাকা লাগিয়ে দিছি। কি বলো? হ্যাঁ তুই এটা করতে গেছিস কেন? টাকা দে দে।
বাবা আমি টাকা দিব না, শরবতে যদি ভেজাল থাকে আগে শরবত মিষ্টি টিষ্টি খাওয়া দেখবো, যদি ভালো থাকে তাহলে দিয়ে দিব, আর নাহলে দিব না। ও তার মানে আমাকে চুন্নি বিয়াইন তাই না? কি ব্যাপার আপনি আমার চুন্নি কইলেন? এই আমার দেখে কি চুন্নি মনে হয়? এই 1000 টাকা আপনারা তখনই পাবেন যখন আমি দেখবো শরবতে বা মিষ্টিতে কোনো ভেজাল নাই, আর যদি ভেজাল থাকে তাহলে ওই যে 9000 টাকা যে দিছি সেটাও নিয়ে নিন। হ্যাঁ কথা ঠিক আছে। এই মধু খাওয়া শুরু কর, শরবত খা। না না আমাকে শরবতে কোনো ভেজাল নাই, আমাকে কথায় কি বিশ্বাস হইতেছে না নাকি? দেখেন বিয়ান এত কিছু জানি না, আগে টাকা দিবেন তারপর সবকিছু হবো। আরে তুই থাম, আমরা কথায় নয়, আমরা হলো কাজে বিশ্বাসী। খাওয়া। আচ্ছা ঠিক আছে এই নেন। ঠিক আছে। এই খাবার খা। মিষ্টি দান, মিষ্টি দান। ঠিক আছে মিষ্টিও দিতেছি। নেন নেন নেন। আরে হ্যাঁ ঠিক আছে এই নেন আপনার। আরে আরে খাইতেই তো পারতেছেন না। নেন 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 না। এই যে রসগোল্লা ছোটগোল্লা না? আরে ওই যে এইটা কিন্তু ঠিক করলেন না। ঠিক করলাম না, সবই ঠিক আছে। আপনি যদি এরকম এরকম করেন তাহলে কি আর হইলো? বিয়ান খাবেন না? হ্যাঁ হ্যাঁ খামু, কিন্তু বিয়ে এর হাত থেকে খাইলে বেশি খুশি হইতাম। কি গো খামু? খাও। আচ্ছা ঠিক আছে। আরে আরে না 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 আপনার হাত থেকে না তো, আমি এই বিয়ের হাত থেকে খামু। আবার আমি ধরেন খান, দেখো এখন কেমন লাগে। আপনার মতো মিষ্টি। বিয়ান আপনি যেটা খিলা দিতেন এটা কইতা কাম না। সবসময় খালি জামাই খাওয়ার থাকে করে বিয়াইন আমার দিদের খাইতাম আর কি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই দিব, কেন দিব না। হ্যাঁ ভাই কি কয় হেলাতে আমি খামু। আচ্ছা মিষ্টি তো যখন করে দেখলেন শরবতেও ভেজাল নাই মিষ্টিতেও ভেজাল নাই, তাহলে টাকাটা এখন দিয়ে দেন। কিবা মিষ্টি আচ্ছা তাহলে ফিতা কাটি। এই যে পিতা। শালির বিয়ে তো অনেক মজা হইলো। চলেন চলেন। তাই মানে কি হবে? খাই আমার শেষ করলো। ধ্যান, তোমার বিয়ার স্টেজ অনেক সুন্দর সাজাইছে। তুমি এখানে তো বউ বউ করো কে? হ্যাঁ আমি তো জানতাম। আমি গেলাম গা। বিয়ে সাহেব, আকাশের অবস্থা খুব একটা ভালো না, বৃষ্টি নামতে পারে, তাড়াতাড়ি বিদায় করার ব্যবস্থা করেন। তার আগে আপনারা খাইয়ে দিয়ে দেন। আমার মনের কথাটা কইছে। সারা জায়গা গাড়ি চলে না, কাল আমার খাওয়া সারা বার আমার দেহ চলে না। আচ্ছা ঠিক আছে, আমলের কথা কইছি, কোন হয়ে খাওয়া। দিন বাজাইছে খামু রে। ভাই তুই থাক,
আমি একটু আসতেছি। আচ্ছা ঠিক আছে। বিয়ান তুমি একটু থাকো, আমি আসতেছি। আরে ব্যাগে যাবা গা, সবাই এলে এক এক করে দেবে। কই যাও তোমরা? জামাই তাহলে বসো, আমি একটু আসি। আচ্ছা আচ্ছা আচ্ছা। থাকো থাকো। কই যায় না রে, আল্লাহ জানে। আরে কই যাবো? হ্যাঁ আমি কিন্তু যাবো। এই দুলা ভাই তো সাথে কি করে চল না। গরম দাস্তা। কাকাটা যে বিষয় আছে গা জান না বিড়ি খানা কোথায় দোকানে যাই এই গুট্টু মিয়া, হ্যাঁ শুনো, আমার একটা কাজ করে দিতে হবো। কি গাছ এ মানে কলম কলম দেখি করবো আরে আমি বুঝাই যাচ্ছি। হ্যাঁ এই চিঠিটা নিয়ে বুঝছো, হ্যাঁ এ মানে ওই যে বিয়ান আছে না সুন্দর করে, হ্যাঁ ওই বিয়ানের কাছে পৌঁছে দেবে, বুঝছো? হ্যাঁ বুঝছি এই চিঠিটা আমার বোনের দিয়ে এই এ কি বলো সব, দাঁড়াও তোমার ব্যবস্থা করতেছি। ও বুঝছি এই চিঠিটা আমার বিয়ের কাছে দিব তাই তো হ্যাঁ বুঝছো, আরে পকেট নাই এটা পকেট থাকে না ছোট মাপে। হ্যাঁ ছোট মাপে কি খবর গিট্টু মিয়া? বাগাসি গো হ্যাঁ ভালো আছি। শুনেন, হ্যাঁ আমার একটা কাজ করে দেওয়ার লাগবে। কি গাছ কাজটা হইলো কি, এই যে একটা চিঠি, এই চিঠিটা আপনাদের সাথে আইলো না, আমার যে সুন্দরী বিয়াইনটা, তার এই চিঠিটা দেওয়ার লাগবে, ঠিক আছে? ও বুঝছি এরও আলাদা দোষ আছে এই গিট্টু মিয়া, বিড়বিড়ে কি কন? আর কিছু না কিছু না এই যে 500 টাকা, এটা ধরেন, কিছু খাইেন। আরে না না দুটো টাকা 500 টাকা একটু তুমি কাম করে না ও বুঝছি, হ্যাঁ 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 এই যে নেন, এবার তো খুশি? হ্যাঁ খুশি আচ্ছা চিঠিটা ঠিক মতো দিয়ে দিন। আচ্ছা একটু ধরে নিতে টাকাটা ছুঁয়ে নেই ও আচ্ছা ঠিক আছে, রাখেন। দেখ যান, হ্যাঁ যাই হ্যাঁ ঠিক আছে। যাই হ্যাঁ হ্যাঁ যান যান যান। আচ্ছা। ও বিয়াইন, আপনার কথা ভাবলেই যে মনের ভিতর খালি লাভ পারে লাভ পারে। আহা আসেন, আমি গিয়ে আছি। 1500 1500 1500 1500 টিক টিক ও বাবা রে রে কি হলো ও বাবা মান করে গেছে না একবারে ও বাবা ও হে ইয়াল্লা চিড়িনা দুইটা পড়ে গেল গা ও নো চিড়িনা লেগেছে গা কোনটা 1000 কোনটা 500 কিছু বুঝতেছি না এটা মনে 1000 না এটা খাজা না এই এটা মনে 1000 না এটা খাজা না এটা না এটা না এটা এটা না এটা ইয়া তো টেনশন না কোনো কাম হবে না চিঠি দিলেই হইছে আচ্ছা আমি চিঠি দিয়ে গে ইহা তো বেশি যাই খেলে বিয়াইন, আপনি আমার জন্য ওয়েট করতেছেন? বিয়াইন, আজকে আপনার আমার মনের সব কথা খুলে কমো। বিয়াইন, আপনার আমার খুব ভালো লাগে। আপনার কি আমার ভালো লাগে না? হ্যাঁ আপনাকে তো আমার অনেক বেশি ভালো লাগে হ্যাঁ সত্যি বললেন বিয়াইন? আরে হ্যাঁ হ্যাঁ সত্যি বলছি কিন্তু আপনি কি এসে বলছেন আপনার বউ আপনাকে কিছু বলবে না আহা বিয়াইন, এটা আপনি কি বললেন? বউ আমার তো কোনো বিয়ে হয় নাই, কিন্তু আপনার মতো সুন্দরী এত নরম প্রকৃতির মেয়ে যদি একটা পাই তাহলে বিয়ে করে ফেলামো। তাই বলছেন হ্যাঁ। আচ্ছা আপনি কি কখনো প্রেমও করেননি আরে বিয়াইন, আমার প্রেম বলতে এসব কি বলেন? আপনার দেখার পর থেকে আমার ওই যে অন্য মেয়ের মাথা চিন্তা ভাবনা কিচ্ছু আসে নাই। তাই নাকি হ্যাঁ বিয়াইন, আপনার আমার খুব ভালো লাগে, আপনার আমি বিয়ে করতে চাই। সত্যি বলছেন হ্যাঁ বিয়াইন। আচ্ছা আর একটা কথা বলি, বলেন যদি কিছু মনে না করেন তাহলে একটু ধরেন, আপনি একটু ধরাই ধরি। আল্লাহ
আল্লাহ, এটা আমি কি করছি? করছি আচ্ছা, এই আমি এখান থেকে যাই। এই দাঁড়াও দাঁড়াও, কই যাবা? বিয়ে করো নাই? হ্যাঁ, বউ ভাল লাগে না? আমি কি দেখছো সুন্দর? কেন বললা যে বিয়ে করো নাই? আর তোমার আমি আগেই বলছিলাম না যে কোন মেয়ের দিকে তাকাবো না? তোমার এত বড় সাহস কে দিছে? হ্যাঁ, বউ আমার ভুলে গেছে, আমার মাফ করে দাও বউ। আমার ভুলে গেছে। না না না, তুই যে এই ভুল করছিস, এই ভুলের কোনো মাপ নাই। আজকে তোরে আমি মারি দেখো, ফেলবো। এই যে তুমি এরকম করো না, এটা কিন্তু একটা বিয়ে বাড়ি, আমার সম্মান আছে আমার। কোনো মান সম্মান নাই। তোর তো চরিত্র সমস্যা আছে। তুই হচ্ছে কি একটা ক্যারেক্টারলেস। তোর আমি কখনোই ক্ষমা করব না। এই রাখ, আমার নালে ক্যারেক্টার লস, কিন্তু তুই তো আর একজনের সিরিবে ঠিক এই জায়গায় আইছ। ওগো দেখো, আমরা দুজনে তো একই ভুল করেছি, তাই না? তাহলে শুধু শুধু এমন করে কোনো লাভ আছে? চলো যাই। আচ্ছা ঠিক আছে, চলো, যেহেতু ভুল হয়েছে আর কি করার। হুম। বিয়ান সাহেব, আশা করি আপনি ভালোই আছেন। আপনার কিছু মনের কথা বলার ছিল। কি আর বলবো বিয়ান সাহেব, গায়ে হলুদের দিন আপনার যখন ফাঁসি দেখলাম, দিলের মধ্যে ধুকপুকানি শুরু হয়ে গেল। কি আর বলবো বিয়ান সাহেব, আপনারে মানে এত ভালো লাগছে। আচ্ছা বিয়ান সাহেব, আপনার তো বিয়ে হয় নাই তাই না? না না, আমার তো বিয়ে হয় নাই। বুঝতে পারছি, আপনারা তো বললামই, আমিও পিওর একবারে খাটি একটা পোলা, পিওর সিঙ্গেল। আমার বুঝছেন, আপনার খুব ভালো লাগছে। ও তাই? ভালো লাগছে, অনেক ভালো লাগছে। আপনি সিঙ্গেল? ইয়েস, আমি সিঙ্গেল। আপনি এখন পর্যন্ত বিয়ে করেন নাই? না, আমাদের খুব আমি বিয়ে করছি। হ্যাঁ, আমি ওসে একটা পোলা, ওসব কথা কি মুখে আনে। আপনারা আমি ভালোবাসি, ইয়ে মানে আই লাভ ইউ। বিয়ে করছ নাই তুই? এই তুই বিয়ে করছ নাই, তাহলে আমি কে? নাটক করতেছস? এতদিন ধরে আমার সাথে ভালোবাসা অভিনয় করছস? খারাপ ফালতু। দাঁড়া, তোর জুতা দিয়ে মারবো। তোর জুতা দিয়ে মারলে তো আমার শিক্ষা হবে না। তুই আমার ইমোশন নিয়ে খেল করছিস। আমার ভুলে গেছে। তুই আমার সত্যি করে মন থেকে ভালোবাসিস নাই, তাই না? সেটা আমি আজকে বুঝতে পারছি। না হলে তো তুই এত বড় জঘন্য কাজ করতে পারতি না। এই তুই যদি আমার ভালোই বাসিস নাই, তাহলে তুই আমার বিয়ে করছিলি কেন? হ্যাঁ, ইয়ে মানে বউ ভুলে গেছে গা। এমনি আমি বিয়ের সাথে মজা করতেছিলাম। মজা করতেছিলি? তুই ব্যাগ গুছা। আমি থাকবো না বিয়ে বাড়িতে। তুই ব্যাগ গুছা। মানে বউ একটু বোঝার চেষ্টা করো, ব্যাগ করতাম বিয়ে বাড়িতে থাকবো না, বিয়েটা তো ভেঙে যাবে, আমরা যদি চলে যাই। ভাঙ্গা যাবো মানে ভাঙ্গা যাওয়ার গোষ্ঠী কিলাই। তোর সাথে আমি আর থাকবো না। বউ একটু বোঝার চেষ্টা করো, ভুলে গেছে গা। এই এই শালির বেটে তুই এনে কে? হ্যাঁ, আমি নয় ভুল করছি, তুই এনে কে? ওগো ওগো, ভুল কিন্তু আমি একা কই নাই, তুমিও করছো। বিয়ে বাড়িতে তুমি নতুন নতুন জিনিস দেখে নিজের বড় বই লাগছো, তাই না? যা আবার হয়েছে, তুই জন্য তো একই ভুল করছি, তাহলে আসো আমরা মিলা যাই। দুইজনে ভুল করছে ঠিক আছে, কিন্তু নেক্সট টাইম যেন এরকম ভুল না হয়। নেক্সট টাইম জানি তোরও জানি না বলবো, কিছু কইলাম না। ঠিক আছে। বুঝলাম না, আমার জায়গা সবাই খাইতে গেল, কি নেই জায়গা আমার একা ভালো রেখে গেল, তো হইলো কিছু ধর ভালোই লাগে না। আমি শুনছি গায়ে হলুদ দেওয়ার পরে নাকি ভূত বলে পিছন পিছন ঘুরে। আমি আমার বন্ধুর কাছ থেকে শুনছি, আবার যদি এখন ভূত হয় তাহলে কেমন নেবো আল্লাহ জানে, আল্লাহ রক্ষা করে। ওরা তো কাউরই দেখতেছি না। ব্যাপার কে? হ্যাঁ, এই জায়গা তো কেউই নাই। হ্যাঁ, ও বাবা গো, আল্লাহ গো, এটা কি গো? হ্যাঁ, বুঝতেছি না তো কিছু। হ্যাঁ, ও বাবা গো, বাবা গো, ও বাবা, ও বাবা গো, ভূত। তার মানে আমার বন্ধু বান্ধব ঠিকই কইছিল, ও গায়ে হলুদ দেওয়ার পরে ভূত আয়। ও আমার বাঁচাও, ভূত ভূত, আমার বাঁচাও, কে করে আছো? আমার বাঁচাও,
আমারে বাঁচাও আল্লাহ গো ওই আমারে বাঁচাও কেউ ভূত আইছে ভূত ভূত দাঁড়া, এবার তোরে আরো মজা দেখাইতেছি। এবার আমি পেতনির মতো করে একটা হাসি দেব। শোন, আমি হলাম পেতনি। তুই যদি ওই পরীকে রেখে আমাকে বিয়ে করিস তাহলে তোকে বাঁচিয়ে রাখবো, আর যদি তুই অন্য কাউকে বিয়ে করিস বা পরীকে বিয়ে করিস তাহলে তোর ঘাড় মটকে দিব। আমি তো বুঝতেছি না যে কি করবো। আমার কাছে তো পরের ভালোবাসা বড়, কিন্তু আবার জানো বড়, আমি কি করবো? এত শত জানি না, আমি শুধু জানি যেইভাবে হোক তুই আমাকে বিয়ে করবি। কিন্তু বিনা চলে আমি ওখানে এলাম। এই, ওখানে না, ওখানে না। আল্লাহ, তুমি তো আমার এক টিলে মেরে আলাদা নিচ্ছিলা। তুমি যে আমার জামাই এত ভয় পাও তাকে আমি আগে জানতাম। আরে আমি কি জানি তুমি যে এত ভয় দাও, আমি কি তা জানতাম নাকি? আর একটু তো আমি ভয় মরে গেতাম গা। আচ্ছা, আর কারো তো দেখতেছি না, এরা কই গেছে? সবাই তো খাইতে গেছে। দেখো, এত কিছু জানি না, কিন্তু আমি তোমার ভয় দেখে অনেক মজা পাইছি। গুরু, তুমি যে কি করো না। আচ্ছা যাই হোক, এখন তো কেউ আসে নাই, এখন আমার হাতে একটু সময় আছে, বিয়ের আগে কিছু কথা বলার। আরে কি আর বলবো, তোমার হাত একটু ধরি। কি? আরে ধরতে মন যাইতেছে, কেউ তো নাই এখন। ইস না, হাত ধরতে হলে বিয়ের পরে ধরবা। আরে তুমি বুঝতেছো না কিসের জন্য? এই বিয়ার আগে হাত ধরে তাদের কি আজকে দেবি, একটু ধরি না। আরে একটু দেও না, এমন করো কে? আচ্ছা ঠিক আছে, দিমু, আমার শর্ত আছে। শর্ত? কি শর্ত? শোনো, সপ্তাহে 2 দিন আমার সুন্দর করে কসমেটিক হাবিজাবি বাজার করে দিতে হইব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দিমু। আবার সপ্তাহে 1 দিন ফুচকা খাইতে নিয়ে যেতে হইব। আচ্ছা ঠিক আছে, তাও রাজি। সিনেমা হলে সিনেমা দেখাইতে নিয়ে যেতে হইব। আচ্ছা তাও রাজি। তারপরে তোমার হচ্ছে গিয়ে তুমি জানাইবা প্রত্যেকদিন আমার জন্য হাতে করে চকলেট বাজায় নিয়ে আইবা, আর একটা গোলাপ নিয়ে আইবা। আচ্ছা তাও রাজি, আমি এখন তো ধরতে দিবা। আচ্ছা ঠিক আছে। আরে দুলা ভাই, শুরু হয়ে গেছে, তুই এখানে কেন? আমি দেখতেই শুরু হয়ে গেছে। আরে না, আমি দেখতে আইছিলাম লোকজন কই, তা দেখি তো লোকজন তো চলে গেছে। তোর মতো তো বেহানা দেখি না রে। হ্যাঁ? আর কি পুরা ভাত খাইছস? বুঝছে বৃষ্টি, হ্যাঁ ঝড় বৃষ্টি আছে এখান থেকে। ঘরে চল, ঘরে চল, চলো চলো। দুলা ভাই, হাত ধরা তুলি বলিস, এখন তাড়াতাড়ি। আরে তুমি কি করো না, আমরা তো বসেই ছিলাম। আর দুলা ভাই, একটু পরে এলে কি হইতো? হ্যাঁ, আমরা দেখছি, আমরা বুঝি। তুই এখানে কেমনে আলি তাই তো বুঝলাম না। তোমার দেখো, চলো 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 চলো। চলো চলো। খাওয়া দাও, খাওয়া দাও, খাওয়া দাও, চলো চলো। আমি যাবো। তুই খাবি না, চল এখানে একটা কিছু দিন। গাড়ি কিন্তু রেডি, বৃষ্টি বসে, তাড়াতাড়ি জান লাগবো। এসে আপনি আমার মেয়েটা একটু দেখে শুনে রাখি। বিয়ে সাহেব, আপনি ওর চিন্তা করেন না। আপনার মেয়ে মানে তো আমার মেয়ে। আপনার মেয়ে আমার বাড়িতে থাকবো, আমার মেয়ের মতো করে থাকবো। আপনার যখন মন চায় আপনি দেখতে যাই। আমি না দেখতে তুমি নিজে যত্ন নিও। কাঁদিস না। এই সাগর, ও গোড়া আগে দিয়া। আগে থামো কি? আপনি হ্যাঁ গোলা গাড়ি তুলে দিয়া। বৃষ্টি বলা দেরি করে দরকার নাই। তুমি আমার বোনটার কষ্ট দিও না, অনেক ধরে পালন করছি। ঠিক আছে, আপনারা কোনো চিন্তা করেন না, আমি আপনাদের ফোন দিয়ে সুখে থাকি। চলো। ঠিক আছে বাবা, তাড়াতাড়ি চলো, বৃষ্টি নেমে গেল। যেহেতু ঝড় বৃষ্টির রাত, আগে আগে গেলে মনে ভালো হয়। চলো বাবা, চলো চলো। বাহের হয় এটা সারা
আমি এখন কেমনে করে থাকবো? আমার অনেক আদরের ভাই আছে।